জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল, মন্তব্য এনসিপির। নির্বাচনের রোডম্যাপে বিএনপি খুশি বলছেন মির্জা ফখরুল। এদিকে হাসনাত সার্জিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম। এবং সর্বশেষ জানাবো বিএনপির বক্তব্যের জবাবে জামায়াত নতুন ইস্যু আসবেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল, মন্তব্য এনসিপির। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতের সংকট তৈরি করতে পারে এবং এর দায় সরকারকেই নিতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। নির্বাচন কমিশন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এর প্রতিক্রিয়া জানাতে এনসিপি সংবাদ সম্মেলন করে। আরিফুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে, যেখানে অন্যান্য রাজনৈতিক দলের মতো জাতীয় নাগরিক পার্টিও নিজেদের মতামত তুলে ধরে। তিনি বলেন, এই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে ঐকমত্য কমিশন প্রণীত জুলাই সনদের খসড়া কিছুদিন আগে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়। এ বিষয়ে এনসিপি তাদের মতামত তুলে ধরে কমিশনের কাছে জমা দেয়। যদিও জুলাই সনদের খসড়ায় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকা তাদের হতাশ করেছে। জুলাই সনদ নিয়ে আলোচনা চলাকালে প্রধান উপদেষ্টার একপক্ষীয়ভাবে নির্বাচনের সময় ঘোষণা এনসিপিকে হতবাক করেছে বলে জানান আরিফুল ইসলাম। তিনি বলেন, বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছিলাম। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল 2026 সালের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। আরিফুল ইসলাম বলেন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আগেই সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি অর্জনের রোডম্যাপ প্রকাশ করবে, এমনটাই আশা করেছিলাম। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে সে সিদ্ধান্তে না পৌঁছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। এনসিপি কোনোভাবেই নির্বাচন বিরোধী নয় উল্লেখ করে তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা ইতিবাচক, তবে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে বলে মনে করেন তারা। নির্বাচনের রোডম্যাপে বিএনপি খুশি বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয় বিএনপি খুশি। বৃহস্পতিবার বিকেলে তিনি কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, রোডম্যাপ ঘোষণা হয়েছে, আমরা এতে আশাবাদী হয়েছি। এই রোডম্যাপ থেকে বোঝা যায় যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে যে আমরা খুশি, উই আর হ্যাপি। রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, জি। বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। আগের দিন এই রোডম্যাপে অনুমোদন দেয় এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। এতে 2 ডজন কাজের পরিকল্পনা তুলে ধরা হয়েছে, যার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের কথাও রয়েছে। মত বিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটি ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক থেকে যাবতীয় পরিকল্পনা মাথায় রেখেই রোডম্যাপটি করেছে ইসি। রোডম্যাপের ঘোষণাকে সুসংবাদ হিসেবে দেখছেন বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রোডম্যাপ আজ এসেছে, এটা সুসংবাদ। আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমাকে টেক্সট পাঠিয়েছে, আমি দেখলাম ইলেকশনের রোডম্যাপ। তিনি বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক। এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে, যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি বলতে চাই, জনগণ তাদের সিদ্ধান্ত যেগুলো এখন স্থগিত রাখছে সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে। আমি এরই মধ্যে তা অনুভব করছি। নির্বাচনের পরে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, গুড স্কিল ডেভেলপমেন্ট হবে ইনশাল্লাহ। হাসনাত সার্জিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম। বিএনপি প্রকৌশলীদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে সংগঠনটি। একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে এই 2 নেতাকে আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিবৃতিতে।
কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন। আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এতে আরও বলা হয়, সহকারী প্রকৌশলী ১০ম গ্রেড এটি কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে। হাসনাত ও সার্জিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে। বিএনপির বক্তব্যের জবাবে জামায়াত, নতুন ইস্যু আসবেই। নির্বাচন ভণ্ডুল করতে নতুন নতুন ইস্যু সামনে আনা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাব দিয়েছে জামাত ইসলামী। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়তে নতুন নতুন ইস্যু আসবেই। যারা নতুন নতুন ইস্যুতে অস্বস্তি বোধ করে তারা নতুন বাংলাদেশ চায় না, তারা আওয়ামী জাহিলিয়াত নতুনভাবে প্রতিষ্ঠা করতে চায়। বিএনপির সমালোচনা করে ডাক্তার তাহির বলেছেন, রাষ্ট্র কাঠামোর যেখানে সংস্কার প্রয়োজন সেখানে একটি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। মুখে স্বীকৃতি দিলে সংস্কার হয়ে যাবে না, সংস্কারের জন্য প্রস্তাবিত বিষয়ে একমত হওয়া, তারপর সে আলোকে আইন তৈরি করা এবং আইনের বাস্তবতা দেওয়া হলেই সংস্কার সম্পন্ন হয়েছে বলা যাবে। এজন্য জামায়াত জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি বলেন, সংস্কার, বিচার ও নির্বাচনের ঘোষণা ছিল প্রধান উপদেষ্টার, অথচ প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচারের দৃশ্যমান রূপ না দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন। তিনি যেই রোডম্যাপ দিয়েছেন সেই রোডম্যাপেই নির্বাচন হতে পারে, এতে জামাতের কোনো আপত্তি নাই। তবে অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার বাস্তবায়ন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে জনগণের সংসদ ও সরকার গঠন করতে হবে। একটি দল বাদে সবাই পিআর পদ্ধতি চায়। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সমঝোতায় পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে না পারলে গণভোটের দাবি জানিয়ে তাহের বলেছেন, এর ব্যত্যয় ঘটলে জনগণ দাবি আদায়ে রাজপথে নেমে আসবে। বাংলাদেশের মানুষ জানে কিভাবে দাবি আদায় করতে হয়। সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। পরিকল্পিত নির্বাচন হলে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে ব্যালট পৌঁছাতে দেবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।